अन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति च पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देव श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनेति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। पश्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय निताय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वृन्दावै तुलसी देवै प्रियायै केशवस्य च विष्णुभक्ति प्रदे देवी तवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। आस्ते बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। नाना शास्त्र विचार नैक निपुण सद्धर्म संस्थापको लोकानां हितकारिणो त्रिभुवने मान्य शरणाकरो। राधा कृष्ण पदारविंद भजन आनंदेन मत्तालिको वंदे रूप सनातन रघुजुगो
শ্রীজীব গোপালক। সবাইকে আমাদের সাপ্তাহিক ভগবদ গীতা ক্লাসে স্বাগত। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থ থেকে পাঠ করছিলাম। আমরা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ আমাদের চলছিল। আমরা মোক্ষযোগের 32 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা 33 নম্বর শ্লোক থেকে পড়ব। ধৃত্যায়য়া ধারয়তে মনঃ প্রাণেন্দ্রিয় ক্রিয়া যোগেন ব্যভিচারিণ্যা ধৃতিশা পার্থ সাত্ত্বিকী। ধৃত্যায়য়া ধারয়তে মনঃ প্রাণেন্দ্রিয় ক্রিয়া যোগেন ব্যভিচারিণ্যা ধৃতিশা পার্থ সাত্ত্বিকী। হে পার্থ, যে অব্যভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে, সেই ধৃতি সাত্ত্বিকী। তাহলে ধৃতি মানে বুদ্ধি, ধৃতি মানে বুদ্ধি। তো অব্যভিচারিণী, কোনো রকম ব্যভিচার ছাড়া, কোনো রকম অন্য অভিলাষ, কোনো রকম নিয়ম কানুন ব্রেক করা বা কোনো কিছু না করে একদম ধীর স্থির ভাবে, যে ধৃতি যোগ অভ্যাস দ্বারা, যে বুদ্ধি যোগ অভ্যাস দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে, সেই ধৃতি হচ্ছে ধৃতির অর্থ বুদ্ধি, বা যে বুদ্ধি মানুষকে মানে শক্তভক্ত রেজলিউশন, বেশ একটা দৃঢ়তার সঙ্গে কোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করে, বা দৃঢ় সংকল্প তাকে বলা হচ্ছে। যদিও শিল প্রভুপাদ মানে শব্দার্থে বলেছেন ধৃতি মানে ধৃতি, আবার তাৎপর্যের প্রথমেই বলছেন যে ধৃতি অর্থাৎ দৃঢ় সংকল্প, দৃঢ়তার সঙ্গে কোনো সংকল্প গ্রহণ করা। যে না, এই যে আজকে আমাদের সঙ্গে দুজন মাতাজি এসছেন, ছোট ছোট, 6-এ একজন পড়ে, 7-এ একজন পড়ে। তো আজকেই যদি এনাদের ক্লাস, মানে ভগবানের কথা, এই যে জপ করলেন আমাদের সঙ্গে একসঙ্গে কীর্তন করলেন, ভজন করলেন, তারপরে আবার ভগবানের কথা শুনছেন, মনে যদি সেই একটা ভালো লাগা নিয়ে যায়, তাহলে বাড়িতে গিয়ে ভেতরে একটা চলতে থাকবে যে না, এটা বেশ ভালো লাগলো, তাহলে আমি কেন কাল থেকে এটা করব না। জপ একমালা করে জপ করা যাবে না? করা যাবে। পড়াশোনা আরও ভালো হবে। 1 মালা 2 মালা 4 মালা করে জপ একটু একটু করে বাড়াবে, আর ভগবানের কথা শুনবে, ভগবানের নাম নেবে, ভগবানের গুণমহিমা কীর্তন করবে। এই যে গান করলাম, তাতে দেখো ভগবানের গুণমহিমা কীর্তনের কথা বলা হয়েছে, ভগবানের চরণে আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে। আজকে আমরা যে কীর্তনটা করলাম, ভজ হুরে মন শ্রী নন্দ নন্দন। তাহলে গোবিন্দ দাস প্রভুজি বলছেন যে ভজনা করতে। কার ভজনা করতে? শ্রী নন্দ নন্দনের ভজনা করতে। শ্রী নন্দ নন্দনের ভজনা করার জন্য যে মন থেকে একটা দৃঢ়ভাবে সংকল্প নেওয়া, তার নামই হচ্ছে ধৃতি। সেই ধৃতি সহকারে যোগ অভ্যাস করে মন প্রাণ এবং ইন্দ্রিয় সকলের যে ক্রিয়া, সেই ক্রিয়া সকলকে ধরে রাখা, ধারণ করা, যাতে ইন্দ্রিয় চঞ্চল হয়ে না ওঠে, মন যাতে অস্থির হয়ে না ওঠে। শ্রী গোবিন্দের চরণে, শ্রী নন্দের চরণে যাতে স্থির থাকে মতি যাতে স্থির থাকে, তার জন্য অভিলাষ করছেন গোবিন্দ দাস, মহান বৈষ্ণবাচার্য। তিনি অভিলাষ করছেন, তার মাধ্যমে আমাদের শেখাচ্ছেন শরণাগতির পন্থা।
তো এই শ্লোকেও আমরা জানতে পারছি যে কিভাবে আমাদের ইন্দ্রিয় সকলকে দৃঢ় সংকল্পের দ্বারা আমরা ধরে রাখতে পারি। শিল প্রভুপাদ কৃত তাৎপর্য, শিল প্রভুপাদ কি। যোগ হচ্ছে পরমাত্মাকে জানার একটি উপায়। যোগ মানে কি? যুক্ত হওয়া। যোগ যুক্ত হওয়া। জীবাত্মা যে যে পদ্ধতির মাধ্যমে পরমাত্মার সঙ্গে যুক্ত হয় তাকেই বলা হয় যোগ। আমরা কি তাই জানি? যোগ পন্থা, যোগ যোগ বলতে কি বোঝাচ্ছে? আশেপাশে আমরা কি দেখি? নিঃশ্বাস নেওয়া, হ্যাঁ, যোগ অভ্যাস করা, বলছে যোগ অভ্যাস চলছে, যোগাসন কেন্দ্র, যোগা কেন্দ্র। গিয়ে কি হচ্ছে না, এই শরীরটাকে আরো দীর্ঘদিন টিকিয়ে রাখা যায় কিভাবে? হরিভজন না হলে এই শরীর টিকিয়ে রেখে লাভটা কি? সেই দিকে খেয়াল নেই যে ভগবান শ্রী হরির সঙ্গে যুক্ত হওয়ার কথাটা হচ্ছে যোগ। যোগ কথাটার যদি কোনো সার্থকতা থাকে, যোগ কথাটার যদি কোনো প্রকৃত অর্থ থাকে, তাহলে সেই অর্থটা কি? ভগবান শ্রী হরির সঙ্গে যুক্ত হওয়া। তাছাড়া যোগ কার সঙ্গে যোগ, কার সঙ্গে বা বিয়োগ? আজকে সংসারের সঙ্গে যোগ, কালকে চিতায় উঠলে সব বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, এই যোগ বিয়োগে কি লাভ? এই যোগ বিয়োগ তো চলছে, একঘেয়ে লাগে এইসব যোগ বিয়োগ। যদি কারোর সঙ্গে যুক্ত হতেই হয় তো ভগবান শ্রীহরির সঙ্গে যুক্ত হওয়া ভালো। কত আনন্দ, নিত্য নতুন আনন্দ। এক একটা সেবায় কত 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 আনন্দ পাওয়া যায়। এরকম আনন্দ অন্য কোনো কাজে পাওয়া যায় না, কারণ সেই কাজগুলো জড়জাগতিক। সেই কাজগুলো কোনো না কোনোভাবে আমার শরীর বা আমার শরীরের সঙ্গে সম্পর্কিত কিছু মানুষের জন্য কাজ। দায়িত্ব, কর্তব্য কর্ম অবশ্যই পালন করতে হবে। আমরা সেই দিকে কেউ গাফিলতি আমরা করি না, নিশ্চয়ই করি না। করি কি কেউ? করি। বাড়ির কারুর পরিবার পরিজনের কারুর দায়িত্ব কর্তব্য পালনে গাফিলতি আমরা করি, বরং সেটা থাকে একদম সবার আগে। হ্যাঁ, তারপরে শ্রীহরি। আগে বাড়ির সবার দায়িত্ব। সকালে উঠে বাড়ির লোকের চা ফা করে তারপরে স্নান টান করে না, এরকম না। যারা এখনো এরকম করছেন, অনেকেই, সবাই করছেন না, বেশিরভাগ যারা এতদিন ধরে ক্লাস করছেন, আমরা আশা করছি প্রত্যেকে শ্রী হরির ভজন দিয়ে আপনাদের দিন শুরু করছেন আপনারা। তো যারা এখনো দেখা যাচ্ছে যে বাড়ির দায়িত্বগুলোকেই প্রাধান্য দিচ্ছেন, হয়তো আমরা তো জানি না, কারোর বাড়িতে গিয়ে জানলা দিয়েও কি দেওয়া যায় না, কে কি করছেন আপনারাই জানেন। যদি এরকম কেউ থাকেন, মনে মনে আজকে দৃঢ় সংকল্প নিয়ে যান, সেই ধৃতিটা নিয়ে যান যে না, হরি ভজন দিয়েই আমাদের দিন শুরু হবে, আর অন্য কিছু নয়। হরির নাম দিয়েই আমাদের দিন শুরু হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে আমাদের দিন শুরু হবে, তাছাড়া অন্য কিছু দিয়ে না। তাহলে এই দৃঢ় সংকল্প কি করবে? আমাদের যুক্ত করবে, জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করবে। আর জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করার পদ্ধতির নামই হচ্ছে যোগ। ওই কিছু শ্বাস প্রশ্বাস জোরে জোরে ছাড়া নেওয়া, এটা নয়। ঠিক আছে, ধৃতি বা দৃঢ় সংকল্পের সঙ্গে যিনি পরমাত্মাতে একাগ্র হয়েছেন এবং মন প্রাণ ও সমস্ত ইন্দ্রিয়গুলিকে পরমেশ্বরে একাগ্র করেছেন, তিনি ভক্তিযোগে কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত। এই ধরনের ধৃতি সত্য গুণাশ্রিত। এখানে অব্যভিচারিণ্যা কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এই শব্দটির দ্বারা সেই সমস্ত মানুষদের কথা বলা হয়েছে যারা কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগে যুক্ত হয়েছেন। তারা আর অন্য কোনো কার্যকলাপের দ্বারা কখনোই পথভ্রষ্ট হন না। একবার যিনি কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়েছেন, কৃষ্ণ ভাবনায় একবার যিনি যুক্ত হয়েছেন, কৃষ্ণ মানে কর্ষতি, সেই কৃষ্ণের নামে এমন আকর্ষণ, সেই আকর্ষণ একবার যিনি অনুভব করতে আরম্ভ করেছেন, তিনি কি হবেন? আর অন্য কোনো কিছুর দ্বারাই পথভ্রষ্ট হবেন না। এমন কিছু কাজ করবেন না, এমন কিছু পন্থা অবলম্বন করবেন না যার ফলে যার দ্বারা সে কোনোভাবে পথভ্রষ্ট হতে পারে। ন্যূনতম সম্ভাবনা আছে এরকম কোনো রাস্তাতে সে হাঁটবেই না, কারণ তার একটা সবসময় ভয় থাকে যে আমরা
মহামূল্যবান একটা জিনিস পেলে কি হয়, সেটাকে যত্ন করে আলমারির লকারে তুলে রাখি, বা যদি বাইরেও রাখতে হয় বা সঙ্গেও রাখতে হয়, সবসময় খেয়াল রাখি, কিছুক্ষণ পর পর দেখি হয় ঠিক আছে তো। কেন? কারণ সবসময় একটা ভয় থাকে, পাছে এই জিনিসটা হারিয়ে যায়। এত ভালো জিনিস, এত মহামূল্যবান জিনিস, জিনিসটা পেয়ে আমার এত উপকার হয়েছে। হ্যাঁ, তো সেই কারণে সেই মহামূল্য কোনো জিনিসকে কেউ কখনো হাতছাড়া করতে চায় না, হারাতে চায় না আমরা। সেই রকমই এই কৃষ্ণ ভাবনার যে পন্থা আমরা অনুশীলন করছি বা শুরু করেছি, করে চলেছি, আগামী দিনেও যতদিন আমাদের শ্বাস প্রশ্বাস চলবে আমরা চালিয়ে যাব। যদি কারোর মনে হয় এই পন্থাটা বোঝা মনে হচ্ছে, বা যেন দায় সারতে হয় তাই সারা, যেমন আর 5টা কাজ আমরা সারাদিনে করি দায় সারার মতো, যদি কারোর এরকম মনে হচ্ছে, তাহলে বুঝতে হবে যে সেই পন্থা অনুশীলনের পদ্ধতিতে কোথাও গলদ আছে, অনুশীলনকারীর কোনো গলদ আছে। তিনি কোনো নিয়ম বা সেই পন্থার যে ইয়েগুলো আছে, বিধি নিষেধগুলো আছে, কোথাও তিনি যান্ত্রিকতার সাথে সেই পন্থাটা অবলম্বন করছেন, বাহ্যিকভাবে লোক দেখানো, অন্তরে নিষ্ঠার অভাব, কোথাও তো কোনো গন্ডগোল হচ্ছে, না হলে আমি আনন্দ পাচ্ছি না কেন? কেন এটা বাঁধা গতে করতে হয় করা, দায় সারার মতো কেন হচ্ছে? আর দায় সারার মতো হলে যতই আমরা নিখুঁতভাবে সব কিছু পরিধান করি, বৈষ্ণবোচিত মানে আমাদের সমস্ত বেশভূষা করি, যদি আসল পন্থার সেই সেবার মধ্যে, সেই নাম সেবাই হোক, জপ সেবাই হোক, যে ভগবানের যে সেবাই হোক, সেই সেবার মধ্যে যদি আমরা আন্তরিকতা না থাকে, নিষ্ঠা না থাকে, তাহলে আমাদের আনন্দ পাবো না। কোথাও যেন সেই সেবাটা মনে হবে একটা কৃত্রিমভাবে চলছে, আর এভাবে দীর্ঘদিন চলতে পারে না, বন্ধ হয়ে যাবে। সেই কারণে আমাদের কৃষ্ণ ভাবনাময় যে ভক্তি যোগে যিনি যুক্ত হয়েছেন একবার, তার আর অন্য কোনো কার্যকলাপে ইয়ে থাকবে না। যিনি অন্তরে নিষ্ঠা নিয়ে এই পদ্ধতি অনুসরণ করছেন, অন্য কোনো কাজে তার সেই মানে ইয়ে থাকবে না, মানে ইচ্ছা থাকবে না, টেস্ট পাবে না, স্বাদ পাবে না। শ্লোক নম্বর 34। জয়াতু ধর্ম কামার্থান বিদ্যা ধারয়তে অর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি সা পার্থ রাজসী। হে অর্জুন, হে পার্থ, যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সহিত ধর্ম অর্থ ও কামকে ধারণ করে, সেই ধৃতি রাজসী। আগেও পড়েছি, ফলাকাঙ্ক্ষা আছে মানেই সেটা রজগুণের দ্বারা প্রভাবিত। ঠিক আছে, ফলের আশা আছে মানে কাজ করছি, কাজ করার শুরু থেকেই মনে একটা ফলের আশা, কি হবে, কতটা পাবো, পুরোটা পাবো তো, অর্ধেক ফল না, অসন্তুষ্ট হয়ে লাভ নেই, পুরোটা পেতে হবে, এই যে চিন্তা, তার ফলে কি হয়, আসল কাজে মন থাকে না, ফলের দিকেই মনটা থাকে। তাহলে সেই ফলাকাঙ্ক্ষার দ্বারা ত্রিবর্গ, ধর্ম অর্থ কাম, অর্থ রোজগারের চিন্তা, বিভিন্ন রকম কামনা বাসনা, পূর্ণ হওয়ার বাসনা, হ্যাঁ, এইগুলো এই মনে নিয়ে যে ইয়ে ভক্তি আমরা ইয়ে করব, ফলের আকাঙ্ক্ষা করে যে সংকল্প আমরা গ্রহণ করব, সেই সংকল্পটা কি রজগুণের দ্বারা প্রভাবিত, এবং সেটা রাজসিক। তাৎপর্য শ্রীল প্রভুপাদ লিখছেন, যে মানুষ সব রকম ধর্ম অনুষ্ঠান বা অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে সর্বদাই ফলের আকাঙ্ক্ষা করে, যার একমাত্র বাসনা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা, এবং যার মন প্রাণ ও ইন্দ্রিয়গুলি এভাবেই নিযুক্ত হয়েছে, সে রজগুণ আশ্রিত, শুধু পাওয়ার আসার জন্য যে সব কিছু করছে। কি পাওয়ার আশা?
কৃষ্ণ ভক্তি পাওয়ার আশা না, শুধু আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য, আমার ভালো থাকার জন্য, আমার পরিবার পরিজনের সবার ইন্দ্রিয় তৃপ্তির জন্য, তাদের ভালো থাকার জন্য কিছু ফলের আশা করা, শুধু ফল না। ভক্তি ওরকম না, ভক্তি হচ্ছে অহৈতুকী, অপ্রতিহতা, অহৈতুকী, কোনো কারণ থাকবে না। কারণ একটাই, আমি দাস, আমার কর্তব্য হচ্ছে প্রভুর সেবা করা। কারণ এর থেকে, এর বাইরে আর কোনো কারণ থাকবে না। দাস চাকরের আর অন্য কোনো দিকে ইয়ে থাকবে না। যে ভৃত্য হবে, যে চাকর হবে, তার একটাই উদ্দেশ্য থাকবে, কিভাবে প্রভুর, কিভাবে মালিকের সেবা করে তাকে সন্তুষ্ট করা যায়। সেটাই হবে ভৃত্যের একমাত্র লক্ষ্য। আমরা যদি ভালো দাস হতে পারি তবে তো প্রভু সন্তুষ্ট হবেন। আমরা যদি ভালো দাস হতে চাই তাহলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় আমাদের সেবাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাতে করে সেই সেবার মধ্যে কোনো রকম নিজের ইন্দ্রিয় তৃপ্তির ফলের আশা না আসতে পারে। উদ্দেশ্য একটাই, যার জন্য এই সেবা, তিনি যেন সন্তুষ্ট হন, সেই পরম পুরুষ তিনি যেন সন্তুষ্ট হন। তাহলে মন এবং ইন্দ্রিয়কে আমরা ওই জন্য, এই যে দেখুন, এই সবসময় বলা হচ্ছে এই যে মন ইন্দ্রিয়কে কিভাবে আমরা ভগবানের সেবায় লাগাতে পারি। সেই জন্য মহান বৈষ্ণব আচার্যেরা যে শরণাগতির গানগুলো লিখে গেছেন, আজকের গানের ইয়েটাও আমাদের একটু আলোচনা করা উচিত ছিল। ভজ হুরে মন শ্রী নন্দনন্দন অভয় চরণারবিন্দরে। শ্রী নন্দনন্দনের চরণ কিরকম, সেইখানে আশ্রয় নিলে কি ভয় টয় থাকে নাকি? কুণ্ঠা থাকে, অনিশ্চয়তা থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে? থাকে না। সেই জন্য সেই তার শ্রীচরণের নাম কি? অভয়। অভয় প্রদান করেন বলে অভয় চরণারবিন্দরে। অভয় চরণারবিন্দরে ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দরে। শীত আতপ বাত বরিশন ইতে কি আছে পরতিথিরে। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সবকিছুর পরিবর্তন হচ্ছে দিনের সাথে সাথে। এই যে শীতকাল, শীতকাল চলে যাবে, বসন্তকাল আসবে, বসন্তের পর গ্রীষ্মকাল আসবে, চলতে থাকবে। কিন্তু আমাদের নিত্য সেবার কোনো পরিবর্তন হবে না। আমরা আশ্রয় নিয়েছি অভয় চরণারবিন্দে, শ্রীনন্দনন্দনের শ্রীচরণে আশ্রয় নিয়েছি, মানে আমাদের কর্তব্য কর্ম হচ্ছে, নিত্য কর্ম হচ্ছে সদা সর্বদা তার সেবায় উন্মুখ হয়ে থাকা, আর কোনো কিছু নয়। তারপরে আমাদের যে জড়জাগতিক যে বিষয়গুলো নিয়ে আমরা বেশি আকৃষ্ট, সবসময় মজে থাকি, যাকে বলে সংসারে মজিয়া, সংসারে মজে থাকি, কি জিনিসগুলো নিয়ে? এ ধন যৌবন পুত্র পরিজন। ধন, যৌবন, পুত্র, আত্মীয় স্বজন, পরিজন, এদের নিয়েই তো আমরা মজে থাকি। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতিথিরে। কি আছে এতে? কিছুই নেই। অথচ এইগুলো নিয়েই আমরা বেশি মজে আছি, এইগুলো নিয়েই আমরা বেশি মজে আছি। এগুলো স্থায়িত্ব কতক্ষণ? যতক্ষণ এই শরীরে জীবাত্মা থাকবে, যতক্ষণ এই শরীরে প্রাণ থাকবে। এই শরীর যে আত্মা যে এই শরীর ত্যাগ করবে, যখন আমাদের মৃত্যু হবে, সেই মুহূর্তে কোথায় আমার ধন, কোথায় আমার যৌবন, কোথায় আমার পুত্র, কোথায় আমার পরিজন? ক্লাস 6 আর 7 বালিকারা ভাবছে কোথায় এলাম, বলছে পুত্র পরিজন এরা কেউ নয়, এ কোথায় নিয়ে এলো রে বাবা, পরের দিন থেকে আসবো না এখানে। এরকম মনে হচ্ছে। সায়ন্তিকা বলছে এই পুত্র পরিজন এসব কেউ নয়, কি? না,
যখন আমরা আমরা ভগবানের শ্রীচরণকে আমাদের মূল লক্ষ্য করব, তখন সত্যি করেই মনে হবে ভগবানের সেই চরণ সেবার মধ্যে এত আনন্দ, এত রস, হ্যাঁ, যে তখন মনে হবে, তখন এই কথাটার মানে বোঝা যাবে যে এই ধন যৌবন পুত্র পরিজন খুব সাময়িক। আর ভগবানের সঙ্গে সম্পর্কটা সাময়িক কেন নয় বলতো? ভগবানের সঙ্গে সম্পর্কটা সাময়িক নয়, কারণ আমাদের যে এই যে শরীর, এই শরীর হচ্ছে একটা বাইরের বাইরের একটা জামা কাপড়ের মতো। আর এই শরীরের আসল মালিক ভেতরে আছে। বাইরে এই দেহটা খালি আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে বাইরের জামা কাপড়। তাহলে ভেতরে কে আছে? যেটা আমাদের আসল পরিচয়, ভেতরে আছে আত্মা। আমরা তো এই আজকে এসছি, জানি না আবার পরে আসবো কিনা, আসবে, হ্যাঁ। কিছু বুঝতে পারো আর না পারো, ভগবানের কথা, ভগবানের নাম, এই যে একসঙ্গে বসে জপ করা, মালা নেবে, হ্যাঁ, জপ করবে, আসবে নিয়মিত। 5, 6, 7 মানে এখন পড়ার চাপ সেভাবে শুরু হয়নি। ও বলতে পারে, তাও সপ্তাহে সারা সপ্তাহ ভালো করে পড়ে টোড়ে টেস্ট পরীক্ষা, এখন দেরি আছে উচ্চ মাধ্যমিক, আসবে, কিচ্ছু ক্ষতি হয় না 1 ঘন্টা 1.5 ঘন্টা একটু ভগবানের কথা শুনলে। বরং আরো ভালো নিয়ে মনে মানে একটা ভালো রেস্ট নিয়ে যাওয়া যায়। তো যখন আমরা বুঝবো যে এই জীবাত্মার পাশে আর একটা আত্মা আছে যিনি ভগবান স্বয়ং, তিনি ভগবান আছেন, তার ধামে আছেন, গোলক বৃন্দাবন বলে সেই জায়গার নাম। কিন্তু সেখানে থাকলে তো জানেন যে আমাদের মতো সাধারণ মানুষরা তাকে দেখতে পাবো না। বেশিরভাগ মানুষই বলবে, কোথায় তোমার ভগবান, তোমরা পুজো করছো, আমি তো দেখতে পাচ্ছি না। তো ভগবান এত কৃপালু, তখন বলছেন না, প্রতিটা জীবের শরীরের মধ্যে যেখানে সেই জীবাত্মা আছে, যেটা আমাদের পরিচয়, সেই জীবাত্মার পাশেই আমি বসে থাকবো। আর সারা জীবন ধরে সেই জীবাত্মা কি করছে ওই শরীরে থেকে আমি সব লক্ষ্য করে যাব, তাকে গাইড করব। ঠিক যেমন বন্ধু বন্ধুকে গাইড করে, ঠিক যেমন বড়রা ছোটদের গাইড করে, ওই রকম তার বন্ধু হিসেবে, পরম বন্ধু, পরম সুহৃদ হিসেবে আমি তাকে গাইড করব। এত কিছু করার পরেও আমরা এত অভাগা, দুর্ভাগা, আমাদের ভগবানের কথা মনেই আসে না। আমরা বাইরে যেগুলো দেখছি, ওই যে ধন যৌবন পুত্র পরিজন স্ত্রী স্বামী, নাচা গানা সিনেমা খেলা, হ্যাঁ, ভালো ভালো জিন্সের জামা প্যান্ট পরে, হ্যাঁ, ওই কি সব ডুকডুক ডুকডুক করে বাজছে, সে বুক ধরপর করে এরকম আওয়াজ, হ্যাঁ, ডিজে না কি বলে, ওই সব আওয়াজ, তার সঙ্গে আবার পাও দুলছে, শরীরও দুলছে, এই তো হচ্ছে চারিদিকে, হচ্ছে না? তোমরা কোনোদিন গেছো ওই যে পুজোর যে বিসর্জনে সব বেরোয়, বেরিয়েছ? ও বেরোয়নি বলছে, কি নাম তোমার জানো? ওর পিতা বেরোয়নি, সায়ন্তিকা বেরিয়েছে, তাই না? জোরে জোরে বক্স বাজে, আর তোমাদের মতো কিছু বাচ্চা ছেলে মেয়েরা নাচে, মাঝবয়সীরাও নাচে, এখন বাড়ির গৃহিণীরাও নাচে। তারা দেখছে সারা জীবন কেন খুন্তি নেড়ে যাব, আর তোমরা, আমরা খুন্তি নাড়বো, তোমরা খাবে, আর বাইরে গিয়ে তোমরা নাচানাচি করবো, আমরাও নাচবো, যাও। এখন সবাই নাচছে। আর তোমাদের থেকে একটু বড় বড়রা কি করছে সায়ন্তিকা দেখো, একটু বড় বড় কলেজের ছেলে মেয়েরা বা কলেজ পাস করা এদের বয়সী, তারা আবার এমনি এমনি নাচছে না, তারা আবার বেশ রঙিন পানীয় পান করে তারা নাচছে। তাদের আর নাচতে হচ্ছে না, ওই পানীয় তাদেরকে নাচাচ্ছে, তাদের এমন নাচাচ্ছি ওই পানীয়, তোমরা তো বুঝতেই পারছো কি বলছি। এমন নাচাচ্ছে তাদেরকে যে তাদের কখনো পায় এখানে, কখনো এখানে, হ্যাঁ, কোনো কন্ট্রোল নেই নিজের উপর। এরকম কেন হবে? আর কাকে নিয়ে যাচ্ছি সাথে? হয় কোনো দেবী মাকে নিয়ে যাচ্ছি, নয় কোনো দেবতাকে নিয়ে যাচ্ছি। তারা তো অস্থির হয়ে যাচ্ছে, তাদেরকে যতদিন ওই প্যান্ডেলে রেখেছি, এত জোরে আওয়াজে আমরা ওইসব নাচানাচির গান চালাচ্ছি, তাদেরও বুক ধরপড় করছে। তারা ভাবছে কখন বিসর্জনে যাব, আরে যাওয়ার সময় নিশ্চিন্ত নেই, দুলতে দুলতে যাচ্ছে সবাই। আর তার দিকে সবচেয়ে পেছনে থাকে কি, ওই দেবী বা দেবতার তার মূর্তি নিয়ে যাচ্ছে। সামনে যেরকম সেই বিভিন্ন লাইট ঝপর ঝপর, কখনো ঝলমল ঝলমল কি সব উড়ে উড়ে পড়ছে, তারপরে সব দুলছে, সবাই নাচছে, কেউ জলের মাধ্যমে নাচছে, কেউ জল ছাড়াই নাচছে, সব হচ্ছে।
আর দেবতা যাচ্ছেন, যাকে নিয়ে এত অনুষ্ঠান, তিনি সবার শেষে একমাত্র ঢাকি আছেন সেখানে। দেখুন দৃশ্যটা মনে করে দেখুন তো, ওখানে আর কেউ নেই বাতাস করার জন্য, চামর করার জন্য, যে হ্যাঁ এতদিন আপনাকে 2 দিন রাখলাম, 4 দিন ধরে আপনার উপাসনা হলো, আপনাকে একটু চামর করতে করতে, কেউ নেই। ঢাকি বেচারা, তাকে তো পয়সা দেবে না, না বাজালে, আর তাকে ওইখানে থাকতেই হবে। সামনে দেখুন হল্লা, আর পেছনে একটা ছোট ভ্যানে তিনি যাচ্ছেন, তাকে, তার প্রতি কোনো শ্রদ্ধা নেই, কিভাবে নাচানাচি করছে, ভেতরে পিলে তাকাচ্ছেও না, একমাত্র ঢাকি তার খেয়াল রাখতে রাখতে নিয়ে যাচ্ছে। তো এই যে একটা ধর্ম নামে যে চলছে পৃথিবীতে, ভাগবত বলছে, শ্রীমদ্ ভাগবত বলছেন যে ধর্ম নামে পৃথিবীতে যাহা কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। এই ছলনা চলছে, তো এটা কি চলছে? পুজো চলছে, উপাসনা, অর্চনা, কিছু না, ছলনা। ছলনা চলছে ধর্মের নামে। আসলে কি, আসল লক্ষ্যটা কি? একটু আনন্দ ফুর্তি করে দেওয়া। পুজোর নামে 4-5 দিন রান্না বন্ধ, প্যান্ডেলি খাওয়া, প্যান্ডেলি নাচা, প্যান্ডেলি, শুধু সকালবেলা একটু স্নান করে একবার একটা নতুন জামা কাপড় পরে চলে যাওয়া, আবার দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়ে, বা যাতে বেশ ঘুমোলে মুখটা বেশ বেরিয়ে থাকে, ফ্রেশ থাকে, নিয়ে আবার এক সেট নতুন জামা কাপড় পরে প্যান্ডেলে যেয়ে ওইখানে আনন্দ ফুর্তি করো রাত পর্যন্ত। একদম বাস্তব। তো এটা তো হওয়া উচিত নয়, এটাই হচ্ছে। কারণ ধর্ম নামে এটাই চলছে সারা পৃথিবী জুড়ে। ভাগবতে বলা আছে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। সেই জন্য এই ধরনের ধর্মকে বলা হয় ছল ধর্ম, ছল ধর্ম, কপট ধর্ম। সেটা করা উচিত নয়। বরং নিজের, এই কেন হচ্ছে, আমরা যে কথা প্রসঙ্গে এত কথা এলো, আরে এরা তো এসছে নতুন, ভাবছে কি হচ্ছে, বলছে পুত্র পরিজন কেউ আপনার নয়, সব দূর দূর করে দিচ্ছে। সেই জন্য তাদেরকে একটু বোঝানো যে ধর্ম নামে যেটা চলছে চারিদিকে, সেটা সব ছল ধর্ম, কপট ধর্ম, নকল ধর্ম। ধর্ম মানে হচ্ছে আমার নিজের, যেমন জলের ধর্ম হচ্ছে কি, জলের ধর্ম হচ্ছে তরলতা। আগুনের ধর্ম কি, আগুনের দুটো ধর্ম আছে, একটা আলো, একটা তেজ। দুটো জিনিস আগুনের সঙ্গে, এই দুটো জিনিসকে আগুন থেকে আলাদা করা যায়? এই দুটো জিনিসকে আগুন থেকে আলাদা করা যায় না। কোন দুটো জিনিসকে? আগুনের সঙ্গে তাপ থাকবে, আগুনের সঙ্গে আলো থাকবে, তাই না? যেখানে আগুন জ্বলছে এই দুটো জিনিস থাকবে তো। এই দুটো জিনিসকে, আগুন তুমি আলাদা থাকো, তোমার থেকে তাপ আর ইয়েকে আলাদা করে দেবো, হয়? তেমনি ধর্ম, জীবাত্মার ধর্ম হচ্ছে পরমাত্মার সেবা করা। মানুষ হিসেবে এই শরীর পাওয়ায় আমাদের মনুষ্য ধর্ম হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। ওটাই হচ্ছে আমাদের ধর্ম। মানুষকে কখনো এই সেবার ধর্ম থেকে আলাদা করা যায় না। আমরা আলাদা করে ফেলেছি নিজেদেরকে বদভ্যাসের ফলে। কারণ আমরা পৃথিবীতে সবার সেবা করছি কৃষ্ণ ছাড়া, ভগবানের ছাড়া। দেখুন, নিজের আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে বন্ধু বান্ধব থেকে, যে যখন বিপদে পড়ছে আমি ছুটছি। আমি বলছি না সেটা খারাপ কাজ, ভালো। কিন্তু মনুষ্য শরীর পেয়ে আসল ধর্ম হচ্ছে রাধা কৃষ্ণের ভজনা করা, তাই না? আমরা মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। চিন্তা করো অর্পিতা, রাধা কৃষ্ণের ভজনা যে করছে সে অমৃত পান করছে, আর যে রাজা, এই যে মানুষের শরীর পেয়ে যে রাধা কৃষ্ণের ভজনা করছে না, সে জেনে শুনে বিষ খাচ্ছে। বৈষ্ণব আচার্যরা বলেছেন। তাহলে আমরা কেউ বিষ খেতে চাই নাকি? দিলেও খাবো না। সেই জন্য যদি কেউ বিষ, এই ধরনের বিষ দিতে আসে আমাদের, ভগবানের ভজনা, ভগবানের সাধনা করা ছাড়া যদি অন্য কোনো ইন্দ্রিয় তৃপ্তির বিষ আমাদেরকে সুন্দর পাত্রে এনে সাজিয়ে দেয়, যে খাও, খুব আনন্দ, বা পড়ো, বা গাও, বা যা হোক কিছু, ওই নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কিছু একটা ভালো জিনিস মুখরোচক সাজিয়ে নিয়ে এলো, সেই প্যাকেজকে আমরা না বলে দেবো, না আমার প্যাকেজ চাই না। আমি জানি মনুষ্য শরীর পেয়েছি, আমার কর্তব্যটা কি।
আমার কর্তব্য রাধাকৃষ্ণের ভজনা করা, আমি সেটাই করেছি বা সেটাই করার চেষ্টা করছি, আমি আনন্দে আছি, আমার ওই ধরনের সেই জন্য যিনি ভক্ত হবেন ভগবানের, যিনি সাধন ভজনের মাধ্যমে ভগবানের সেবা করবেন এবং সেবার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা নিরন্তর করে চলেছেন, তার কর্তব্য হচ্ছে এই জড় ইন্দ্রিয় তৃপ্তির পেছনে দৌড়চ্ছেন যে সমস্ত জড় জাগতিক মানুষজন, তাদের থেকে একটু ডিস্টেন্স বজায় রাখা। না হলে সেই ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য আমরাও তার পেছনে কখন যে দৌড়তে আরম্ভ করবো খেয়ালও করবো না। আর আমাদের এই যে যোগ অভ্যাস আমরা ভুলে যাব। অজামিলের কাহিনী মনে আছে ভাগবতমে? উচ্চ ব্রাহ্মণ কুলে জন্ম, বৈষ্ণব পিতার সংস্কার ছোটবেলা থেকে পেয়ে ব্রাহ্মণোচিত সমস্ত গুণ সেই অজামিলের মধ্যে অটোমেটিকভাবে এসে গেছিল ছোটবেলা থেকে, দেখে, জন্ম থেকে দেখে দেখে, বাবার দেখে দেখে শুধু সেই সংস্কারগুলো রপ্ত হয়েছিল। এক পুরুষ এবং এক মহিলার, এক নারীর খুব ঘনিষ্ঠভাবে তাদেরকে দেখে অজামিলের মধ্যে সেই কাম বাসনা জেগে উঠল। সেই মহিলার প্রতি আকৃষ্ট হয়ে গৃহে নিজের স্ত্রী পুত্র ছেড়ে বা তাদের অবহেলা করে সেই মহিলাকে তার আশ্রয় দিয়ে তিনি তার এই যে সংস্কার ছোটবেলা থেকে, জন্ম থেকে তিনি পেয়েছিলেন, সেই সংস্কারকে জলাঞ্জলি দিয়ে তিনি ব্যভিচারে লিপ্ত হয়েছিলেন। তো কৃষ্ণ ভুলিয়া জীব, কৃষ্ণ ভুললে, কৃষ্ণকে ভুলে থাকার যদি ইচ্ছা আমরা মনে একটু পোষণ করি, কৃষ্ণকে ভুলে থাকা মানে আমরা কি কেউ কৃষ্ণকে জেনে শুনে ভুলে থাকার ইচ্ছা পোষণ করবো না। কিন্তু মায়ার ফাঁদ এমন, জালগুলো এমন এমন তার চকচকে চাকচিক্য নিয়ে আমার কাছে আসবে, এমন মানে রূপ নিয়ে আসবে যে তাকে এড়ানো খুব মুশকিল। সে আসতে পারে ধন সম্পদ নিয়ে, টাকা করি, হঠাৎ করে কিছু নেই, রাস্তায় 1,00,000 টাকা, বা কোথা থেকে লটারির মতো ধূমকেতুর মতো এসে গেল 1,00,000 টাকা, এড়াতে পারবো না। ওই এড়ানোটাই বুঝিয়ে দেবে যে আমার কৃষ্ণের প্রতি মানে আমাদের ইয়েটা কতটা দৃঢ়, নিষ্ঠা, আন্তরিকতা। তাহলেই আমরা এই থেকে পারবো। না হলে রজগুণের প্রভাবে তো সারা দুনিয়া চলছে, রজ আর তমগুণে। আমাদের এই রজগুণের আশ্রয় থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। শ্লোক নম্বর 35। শ্লোক 35। জয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মদমেব চ ন বিমুঞ্চতি দুর্মেধা ধৃতিশা পার্থ তামসী। হে পার্থ, যে ধৃতি স্বপ্ন ভয় শোক বিষাদ মদ আদিকে ত্যাগ করে না, সেই বুদ্ধিহীনা ধৃতি তামসী। মানে ভয়, শোক, এইসব বিষাদ, মদমত্ততা, এইসবকে নিয়ে যে চলছে বুদ্ধি বা যে সংকল্প ভেতরে ভেতরে চলছে, মানে এইগুলোও আছে। আবার একটু ভগবানের ভক্তি করতে হবে, কিন্তু সেই ভক্তি করার মধ্যে মানে করার পথে এইগুলো ভেতরে ভেতরে মন এবং ইন্দ্রিয়কে চঞ্চল করতে থাকছে। সেই ধরনের ধৃতিকে বলা হচ্ছে বুদ্ধিহীনা, এবং সেটা তামসিক, তমগুণ সম্পন্ন। শিল প্রভুপাদ কি তো তাৎপর্য, শিল প্রভুপাদ কি এমন সিদ্ধান্ত করা উচিত নয় যে সাত্ত্বিক মানুষেরা স্বপ্ন দেখে না। সবাই স্বপ্ন দেখে, স্বপ্নকে দেখেন না, সবাই দেখে। এখানে স্বপ্ন বলতে বোঝাচ্ছে অত্যধিক নিদ্রা। স্বপ্ন কারা বেশি দেখে? যারা নিদ্রাচ্ছন্ন থাকে বেশি। দিনের বেলাও দেখছি একটু শুলেই বলছে এই তো স্বপ্ন দেখে উঠলাম, হ্যাঁ। তো এইখানে স্বপ্ন বলতে আরেকটা যদি ভেতরের অর্থ বুঝতে চাই, এই যে আমরা মোহগ্রস্ত অবস্থায় জীবনযাপন করছি না, বিভিন্ন মানে ইন্দ্রিয় তৃপ্তির সমস্ত জড় বস্তুগুলোকে নিয়ে কেন্দ্র করে যে বাঁচার চেষ্টা এই যে করছি, এটা তো প্রকৃত জীবন নয়। আমাদের প্রকৃত জীবন হচ্ছে
পরমেশ্বর ভগবানের সেবা করার মাধ্যমে। এটা একটা স্বপ্নের মতো। রাত্রিরে শুয়ে স্বপ্ন দেখছি আমি একটা বড় ফ্ল্যাট বাড়িতে চলে এসেছি, বিরাট 3 তলা বাড়িতে কিনে ফেলেছি আমি 3 তলা বাড়ি, এইসব স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখ, আর বাস্তবটা কি? সেই 3 তলা বাড়িটাকে কিভাবে গুরু গৌরাঙ্গের সেবায় কাজে লাগানো যায়, সেটা হচ্ছে বাস্তব। রাতে ঘুমিয়ে যাদের ঘুম বেশি, তমগুণ বেশি মানে কি, ঘুমও বেশি, নিদ্রা আর আলস্য তাকে গ্রাস করে রেখে দিয়েছে। সে ভালো চিন্তা করতেই পারবে না। গুরু গৌরাঙ্গ কি করে, খায় না মাথাতে জানি না। গুরুদেব কি দরকার, দীক্ষা তো নিয়েছিলাম, একটা হয়ে গেছে, আবার ওই সেই নিয়ে আবার ভাবার কি আছে। মানে ভাবটা এরকম, দীক্ষাটা যেন একটা জাস্ট ওই মানে স্ট্যাম্প লাগানোর মতন আর কি। একটা স্টেটাস, আমার দীক্ষা হয়ে গেছে। গুরু গৌরাঙ্গ তারা কারা, তাদের কথা কেন এত গুরুত্ব, কেন এত মানে মানে নিষ্ঠা সহকারে তাদের শুরু করতে, এইসব শুনতে হবে। এইসব ব্যাপারের গুরুত্বই তারা বোঝেন। তারা কি যে মদমত্ততার মধ্যে আছে, কখনো শোক, কখনো বিষাদ, কখনো হর্ষ, খুব হাসাহাসি করছে, লাফালাফি করছে, আর কখনো আছড়ে মুখ তুলে পড়ছে। কারণ বুদ্ধিহীনা ধৃতি সংকল্প হচ্ছে এরকমই, কোনো প্ল্যান প্রোগ্রাম নেই। আমি কে জানাই নেই, কি আমার কর্তব্য, কেন এত আমি কষ্ট পাচ্ছি, এই কষ্ট থেকে রেহাই পাওয়ার রাস্তাটা কি, এই যে প্রশ্নগুলোই যাদের আসে না মনে, তারা সংকল্প কি করে নেবে? সংকল্প একটা দৃঢ়তা মনে আসতে গেলে মনে এই প্রশ্নগুলো আসতে হবে যে কে আমি কি এই শুধু কিছু জিনিস নিয়ে আনন্দ ফুর্তি করার জন্য আমার এই শরীরটা পেয়েছি, না আমার আসল কাজটা কি, আমার দায়িত্বটা কি, আমার কর্তব্যটা কি, আমি এত কষ্ট পাচ্ছি কেন? কখনো ঠিক আছে মাঝে মাঝে একটুখানি বেশ ভালো লাগছে, সুখ পাচ্ছি বা আনন্দ হচ্ছে, কিন্তু বেশিরভাগ সময়টা যেন কষ্টই আমাকে ঘিরে রয়েছে, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, রোগ ভোগ। তা কেন এত কষ্ট পাচ্ছে? এই প্রশ্নগুলো যার মনে আসবে, সেই প্রশ্নগুলোকে কি বলা হয়, এই ধরনের প্রশ্নগুলোকে কি বলা হয়? অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। মানে ব্রহ্ম সম্বন্ধে জিজ্ঞাসা, আত্মা সংক্রান্ত জিজ্ঞাসা, প্রশ্ন। যখনই আমার মনে আসছে যে আমি কে, কেনই বা এত কিছু করছি, এইসব করার পেছনে কি যুক্তি, কি উদ্দেশ্য, কেন এসেছি এই শরীরে, আসলে আমার কি করা উচিত, আর আমি কি করছি আদতে, এই প্রশ্নগুলোকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। যতক্ষণ না মানুষ তার ইন্দ্রিয় তৃপ্তির বাসনা পরিতৃপ্ত করতে 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 হয়রান হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, পরিশ্রান্ত, আর ভালো লাগছে না, ততক্ষণ মানুষের এই প্রশ্নগুলো আসে না। যে মানুষ এখনো বেশ খাও পিও জিও মুডে আছে আর কি, খাও, আনন্দ করো, ফুর্তি করো, জীবন একটাই, যত পারো আনন্দ করো না, এই মুডে যে আছে, তাকে যদি এখন বলেন যে জব করুন, করবে? দুটো কটু কথা বলে ভাগিয়ে দেবে ওখান থেকে। কোনো কারণ কি, তার বাসনা এখনো তৃপ্ত হয়নি, তার একঘেয়েমি আসেনি, ভোগ করে যাচ্ছে, ভোগ বাঞ্ছা এমনই, তার ভোগ করে যাচ্ছে। যখন ভোগ করতে 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 সে ক্লান্তি অনুভব করবে যে না আমি আর পারছি না, আর কত ভোগ করবো, এই ভোগ করাতেও একঘেয়েমি এসে গেছে, তখন তার মনে প্রশ্নের উদয় হবে যে কে আমি। সনাতন গোস্বামী বলেন, কে আমি, কেন আমায় জ্বালায় তাপত্রয়। এই যে তাপত্রয় মানে ত্রিবিধ দুঃখ, আদি আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। বলছি এত জ্বালায় কেন এরা, আমি কি জ্বালাগুলো মানে জ্বালায় মানে জ্বলতে এসেছি নাকি, এই রকম প্রশ্ন আসছে তার মনে। এই ধরনের প্রশ্ন এলে তখন সেই মহামূল্যবান রত্ন পাওয়া যাবে, ভগবত ভক্তি, তাছাড়া নয়। আর যদি এই ধরনের প্রশ্ন না আসে, কাঁড়ি কাঁড়ি খাও, রাত্রিরে এক গাদা খেয়ে শো, পেট গরম করে, আর ভুলভাল স্বপ্ন দেখো, কখনো আনন্দে আকাশে উঠছে, কখনো আছড়ে পড়ছে, দুঃখ কষ্ট কান্না কাটি, কখনো চিৎকার করে উঠছে ঘুমের মাধ্যমে, বিভিন্ন রকমের স্বপ্ন। ঠিক আছে, ওই স্বপ্ন থেকে ঘুম ভেঙে মনটা খারাপ হয়ে যায়, কি করছি, মন খারাপ হয়ে গেলেও মানে প্রশ্নগুলো আসে না, সেই ব্রহ্ম জিজ্ঞাসা, আত্মা সংক্রান্ত, আত্মজ্ঞান, এইসব আসে না। যদি কোথাও বা তার সুযোগ হয়
সেই সঙ্গ করে এই জ্ঞানগুলো একটু লাভ করার, সে বলবে আমার সময় নেই, বড় ব্যস্ত আমি সাংসারিক কাজে। তো স্বপ্ন বলতে এখানে কি বোঝাচ্ছে? অত্যধিক নিদ্রা। সত্য রজতম যে গুণই হোক না কেন, স্বপ্ন সর্বদাই থাকে। স্বপ্ন দেখাটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যারা বেশি না ঘুমিয়ে পারে না, যারা জড়জগৎকে ভোগ করার গর্বে গর্বিত না হয়ে পারে না, যারা জড়জগতে কর্তৃত্ব করার স্বপ্ন দেখছে এবং যাদের প্রাণ মন ইন্দ্রিয় আদি সেভাবেই নিযুক্ত, তারা তমগুণের ধৃতি দ্বারা আচ্ছন্ন হয়ে বিবেচিত হয়ে থাকে। জড়জগৎকে ভোগ করার, জড়জগতের কর্তৃত্ব করার বাসনাই হচ্ছে আমাদের এই দুর্গতির কারণ। এই যে আমরা কষ্ট পাচ্ছি তার কারণ হচ্ছে এই জড়জগৎকে ভোগ করার আর জড়জগতের উপর কর্তৃত্ব করার বাসনা আমাদের। শ্লোক নম্বর 36। সুখং ত্বিদানিং ত্রিবিধং শৃণু মে ভরতর্ষভ অভ্যাসাদ রমতে যত্র দুঃখান্তং চ নিগচ্ছতি। হে ভরতর্ষভ, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। ধৃতির ব্যাপারে শ্রবণ করা হয়ে গেল, জ্ঞান সব শ্রবণ করা হয়ে গেল, এবার 3 রকম সুখের কথা শ্রবণ করো। বদ্ধ জীব পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা সেই সুখে রমণ করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্ত লাভ করে থাকে। বদ্ধজীব এই সুখে বেশ সুন্দর রমণ করে, আনন্দ উপভোগ করে, আর কি করে যে এই ভাবে যে এই সুখটাই হচ্ছে আমার সমস্ত দুঃখ শেষ করে দেবে, নাশ করে দেবে। বদ্ধজীব বারবার জড়সুখ উপভোগ করতে চেষ্টা করে, এভাবেই সে চর্বিত বস্তু চর্বণ করে, একই জিনিস চিবিয়ে যাচ্ছে আর ভাবছে এইটা আছি বলেই বোধহয় সুখ পাওয়া যাবে। মানে ওই একই কাজ বারবার করছে, আর কি আশা নিয়ে করছে? একটু সুখ পাবো। কিন্তু কখন কখনো এই ধরনের সুখ উপভোগ করতে করতে কোনো মহাত্মার সঙ্গ লাভ করার ফলে সে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়। এই সুখ ভোগ করতে করতে বেশ আনন্দে রমণ করছে, সুখের মধ্যে করতে করতে হঠাৎ এক মহাত্মার আগমন হয়ে যায় যদি কারোর জীবনে, তাহলে সেই বদ্ধ দশা থেকে মুক্ত, বন্ধন দশা থেকে মুক্ত হতে পারে বা বদ্ধ দশা থেকে মুক্ত হতে পারে। বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। এই ধরনের মহাত্মার সঙ্গে যখন কোনো ব্যক্তির এই ধরনের বদ্ধজীবের আলাপ পরিচয় হয়, সাক্ষাৎ হয়, তখন সেই মহাত্মার কাছ থেকে সেই ব্যক্তি জানতে পারে যে বাসুদেব সর্বমিতি, পরমেশ্বর ভগবান হচ্ছেন বাসুদেব, তিনিই হচ্ছেন সর্বে সর্বা। এটা জানার পর তার সমস্ত বন্ধন, শুধু জানলে তো হবে না, জেনে উপলব্ধি করে সেই অনুযায়ী সেই বাসুদেবের সেবা করে বাসুদেবকে তৃপ্ত করতে হবে, তবে তার বন্ধন দশা ঘুচবে, তবে তার শেকল ছিঁড়ে সে মুক্ত হতে পারবে। পক্ষান্তরে বলা যায় যে বদ্ধজীব সর্বদাই কোনো না কোনো রকমের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টায় রত থাকে, কিন্তু সাধু সঙ্গের প্রভাবে সে যখন বুঝতে পারে যে তা কেবল একই জিনিসের পুনরাবৃত্তি, তখন সে তার যথার্থ কৃষ্ণ ভাবনায় জাগরিত হয়ে ওঠে। তখন সে এভাবেই আবর্তনশীল তথাকথিত সুখের কবল থেকে মুক্ত হয়। জন্ম মৃত্যু জরা ব্যাধির যে সাইকেল, সেই চক্র, সেই চক্র থেকে তখন সে মুক্ত হয়। কখন? যখন তার সাধু সঙ্গ হয়, অল্প মাত্র সাধু সঙ্গতেও সে মুক্ত লাভ করতে পারে। সেই জন্য চৈতন্য চৈতামৃতে বলা আছে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লবমাত্র, এই লব সময়টা 1 সেকেন্ডেরও কত ভাগের 1 ভাগ, 10 ভাগের না 12 ভাগের 1 ভাগ, এরকম শাস্ত্রে বলা আছে। তাহলে লব সময়টা কত সামান্য সময়, 1 সেকেন্ডের 10 না 12 ভাগের 1 ভাগ। 1 সেকেন্ডেই মনে হয় ঝট করে এলো, এই 1 শেষ। তার মানে তারও 10 ভাগ বা 12 ভাগের 1 ভাগ এই লবমাত্র সময়ের জন্য যদি আমাদের সাধুসঙ্গ লাভ হয়, সেটাই যথেষ্ট একটা জীবাত্মার বন্ধন দশা কাটিয়ে দেওয়ার পক্ষে। হয়তো এই যে
শিল প্রভুপাদ, তার সঙ্গ কোথায় পেয়েছি আমরা? তার বপু শরীরের সঙ্গ পেয়েছি আমরা? পাইনি। তিনি অপ্রকট হয়েছেন 77 সালে, 1977 সালে। আজ থেকে কত বছর হলো? 50 বছর হতে চলল। এই 27 বছর, 2027 হলে 50 বছর হবে। তো আমরা ভক্তি শুরু করেছি কতদিন আগে? মানে ভক্তির যে এত গুরু তত্ত্ব, হ্যাঁ, এইগুলো বুঝতে শুরু করেছি কতদিন আগে? কিভাবে? তার তো বপু শরীরের সঙ্গ পাইনি। তার লেখায় এত জোর, সাধু মহাত্মার বাণীতে এত জোর থাকে, এত ক্ষমতা থাকে, এত পাওয়ার থাকে, যথেষ্ট। একদম মানে উৎসন্নে যাওয়া একটা জীবনকে আবার সঠিক রাস্তায় ফিরিয়ে আবার ভগবানের চরণে ফেলে দেওয়ার পক্ষে। হাজার হাজার উদাহরণ এরকম আছে। একজন সাধু মহাত্মার একটা কথা সারা জীবন পাল্টে দিয়েছে, জীবনের মানেটাই পাল্টে দিয়েছে, জীবনের গতিবিধিকে পাল্টে দিয়েছে। এই যে মজা করে একটু আগে বললাম যুব সমাজের এখন পা টলছে, ওরকম পা টলা বহু যুবক যুবতী সঠিক রাস্তা পেয়ে ভগবানের শ্রীচরণে আশ্রয় নিয়েছেন, এই ছিল প্রভুপাদের কৃপায়। কেন আমরা প্রত্যেক দিন এত শিল প্রভুপাদের গুণগান করি? মুখে অটোমেটিক চলে আসে কৃতজ্ঞতা থেকে, কৃতজ্ঞতা থেকে। আর আমরাও একই পথের প্রতীক ছিলাম সব। কোথায় থাকতাম এখন, কোথায় যে কোন মানে নরকে বাস করছিলাম যাই না। আমরা বিরাট কিছু বড় কিছু হয়ে যায়নি, কিন্তু এইটুকু বুঝতে পেরেছি যে এই সাধন ভজনই আমাদের আসল আনন্দ প্রদান করে। এই সাধন ভজন ঠিকঠাক করতে পারলে আমরা আসল সুখের সন্ধান পাবো, এছাড়া আর অন্য করে। এইটুকু অন্তত আমরা বুঝতে পেরেছি, বিরাটভাবে করতে না পারলেও এইটুকু আমরা বুঝতে পেরেছি যে ভগবানের সাধনা করলে, ভগবানের ভজনা করলে প্রকৃত আনন্দের সন্ধান আমরা পেতে পারি। তাহলে সেই আনন্দ একবার যখন আমরা পাবো, তখন যে এই আবর্তনশীল তথাকথিত সুখ, যে সুখের জন্য আমরা বারবার ভাবছি আবার মানুষের জন্ম দাও, আবার আর একটা নতুন পরিবার দাও, আবার নতুন সেট, সব নতুন সেট, পুরনো সেট হয়ে গেছে, কি ছিলাম আগের শরীরে যাই না, কি পরিবার ছিল। ভগবান আবার একটা মৃত্যুর আগে বলছি এই শরীরটা আর কাজ করছে না, মৃত্যুর আগে আরো মানুষ, আবার এক সেট নতুন পরিবার দাও, আবার লোকজন দাও, আবার কিছুদিন একটুখানি কয়েক বছর একটু আনন্দ ফুর্তি করি। স্বাদটা যেন একটু অন্যরকম থাকে, একঘেয়ে স্বাদ বারবার ভাল লাগে না, একঘেয়ে হয়ে যাচ্ছে। একটু নতুন স্বাদের আর একটা জীবন দাও। ওই 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 জীবনটায় এইসব আনন্দ ফুর্তিগুলো করেছি, আবার নতুন সেট আনন্দ ফুর্তিরও একটা সেট দিয়ে দাও। এইরকম আমাদের ইয়ে বাসনা। যদি এরকম বাসনা না থাকে, মৃত্যু শয্যায় শায়িত একজন মানুষও বলছে তার ভগবানের কথা মনে আসার কথা, হরিনাম মুখে আসার কথা, আসছে না, আরো কিছুদিন বাঁচতে চাইছে, আরো কিছু অপূর্ণ স্বাদ পূরণ করে যেতে চাইছে। বুঝো, মূর্খামি নয়, চরম মূর্খামি। কেন এরকম তাদের দশা? কারণ সাধু মহাত্মার দর্শন হয়নি, সাধু সঙ্গ হয়নি। আর সাধু সঙ্গ, একমাত্র সাধু সঙ্গই হচ্ছে এমন সঙ্গ যে সঙ্গতি ভগবানের কথা শোনা যায়, ভগবানের কথা জানা যায়। আর তো কোনো উপায় নেই, জড় সঙ্গে তো এটা সম্ভব নয়। শ্লোক নম্বর 37। তাহলে এবার আমরা কি পড়ব? সুখ 3 প্রকারের। যত্তদ অগ্রে বিষম ইব পরিণামে অমৃতম পমম, অমৃতোপমম, উপমম তৎসুখং সাত্বিকং প্রোক্তং আত্মবুদ্ধি প্রসাদজম। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্বিক বলে কথিত হয়। কি বোঝা গেল? বাচ্চাদের আমরা যা বলি, যেগুলো বলি এগুলো করবে না, সেগুলো বাচ্চাদের কাছে কিরকম?
বিষ তুল্য। আর যে লোকগুলো বলে ওই বাবা মা হচ্ছে বাচ্চাদের কাছে বিষের মতো হয়ে যায়, এই সব সময় খালি বলে এটা করবে না, ওটা করবে না, এটা করবে না, খালি পর পর পর। বাবা মা কেন বলে এরকম? যাতে অমৃত তুল্য ভবিষ্যৎ তারা পায়, সেই সুখটা তারা লাভ করে, তাই না? সেটা তো বাচ্চাদের বোঝার উপায় নেই, তাই না? বাড়ির লোক সবসময় পর 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 করে তো। আমরা বলি পড়াশোনাও করবে, এ পড়াশোনার করার সাথে সাথে আমরা সব চৈতন্য মহাপ্রভুর একটা আলাদা একটা টিম তৈরি করেছি। চৈতন্য মহাপ্রভুর নাম শুনেছ? শুনেছ তো? কে বলো তো চৈতন্য মহাপ্রভু, শুনি তোমার কাছ থেকে। আমাদের বদ্ধ দশা, এই যে বদ্ধ দশায় বাধা পড়ে আছো, কষ্ট পাচ্ছ, এই জন্মটাও কষ্টের, কত কষ্টের। একটা বাচ্চা শিশু প্রসব হওয়ার আগে কত কষ্টে থাকে মায়ের জরায়ুতে, কতটুকু জায়গা, মাসে মাসে তার বৃদ্ধি হচ্ছে, শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু জায়গা বাড়ছে না। কত কষ্ট করে এইভাবে থাকতে হচ্ছে, কষ্ট, সেটাও কষ্ট। চারটে যে জিনিস, এই যে চারটে দুঃখই বলা যায় আমাদেরকে সবসময় দিচ্ছে। জন্ম, মৃত্যুটা কার আর দুঃখ নয়, দুঃখ তো অবশ্যই। জন্ম, মৃত্যু, জরা, রোগগ্রস্ততা। এই জরা আসেনি এখনই, কত রোগ আমাদের শরীরে বাসা বেঁধে গেছে, প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। ব্যাধি, ব্যাধি তো কষ্টের। তাহলে এই জিনিসগুলো কি হচ্ছে, নিরন্তর আমাদের কষ্ট দিয়ে চলেছে। আর এই এই চক্রটা কি আবার পাওয়ার জন্য আমরা আশা প্রকাশ করছি, ভেতরে ভেতরে কাজকর্ম সেরকম করছি। ভগবানের সেবা, ভগবত ভক্তি করো, ভগবানের ধামে চলে যাও, এইসব এই চক্রে আবর্তিত হওয়ার জন্য আসতে হবে না। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আবার একটা শরীর, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আবার একটা শরীর পেলাম, এইভাবে চক্কর কেটে যাচ্ছে। কেন কাটল? আমাদের তো এখানে থাকার কথা নয়, আমাদের প্রকৃত আলয় তো এটা নয়। আমাদের প্রকৃত আলয় গোলক বৃন্দাবন, আমরা সেখানে যাব। কিন্তু আমরা সেই অমৃত তুল্য যে উপদেশগুলো সাধু মহাত্মারা আমাদের দেন, সেইগুলোকে আমরা বিষতুল্য মনে করি। কারণ সাধু মহাত্মারা সবসময় চান, ভগবান যেটা চান, ভগবান চান তার সন্তান তার কাছে ফিরে আসুক। সাধু মহাত্মারাও চান যে হ্যাঁ, এই যে এত কষ্ট পাচ্ছে না, এই এই নিয়মগুলো মানো, এই এই নিষেধগুলো ফলো করো, এই এই বিধিগুলো মেনে চলো, ভগবানের কাছে, সন্তান বাবার কাছে ফিরে যাও। সাধু মহাত্মারা এটাই চান। কিন্তু আমরা কি করছি, সাধু মহাত্মার সেই উপদেশকে, সেই নির্দেশগুলোকে বা সেই ইয়েগুলোকে আমরা মনে করছি বিষতুল্য। কারণ এই মুহূর্তে আমাকে কি দিয়ে শুরু করতে হবে, এই শীতকাল, ভোরে ওঠো, 3:30 ওঠো, স্নান করো, এই ঠান্ডা যদি বা গরম জল মিশিয়ে স্নান করি, মঙ্গল আরতি করো, আরতি করি, জপ করো, জপ করি, ভগবানের কথা। বাবা, এ ব্যস্ত ছিলাম, 6টা 7টা পর্যন্ত ঘুমোতাম, 8টা, শীতকালে 8টা 9টা, কম্বলটা ছেড়ে উঠি, ধুম করে বলে এই খাবার বাড়াও, আমি অফিস যাবো, ট্রেন আছে আবার। বাপরে বাপ, সে আবার বলছে এই 4:30 সময় আরতি করতে হবে। বেশ ছিলাম। এই জন্য আমাদের কাছে ওই 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 নির্দেশগুলো বিষতুল্য মনে হয়, যেটা যদি আমরা সেইগুলো শুনে করতে শুরু করে দিই, এখন মনে হবে ও কি কষ্ট, কিন্তু একটা সময় আসবে, এই যে এই শ্লোকে যেটা বলেছেন, সেই সেই সুখ। আজকের যদি আমরা শীতকালের ওই কম্বলের সুখটাকে কিছুটা সরিয়ে রাখতে পারি, মনকে যদি শক্ত করে দৃঢ় সংকল্প ধৃতি নিয়ে, যে কম্বল অনেক তুমি মায়ার জালে ফাঁসিয়েছো বাবা, সারা জীবন আমাকে অনেকগুলো বছর আমার জীবনের নষ্ট করে দিয়েছো, এবার তুমি 3:30 পর আর তোমার কোনো জায়গা নেই, তুমি ওই বিছানার ওই বক্সে ঢুকিয়ে দেবো তোমাকে, তুমি ঢোকো ওখানে। ভাঁজ করে ঘুম থেকে তাড়াক করে উঠে পড়বেন, মুখে হাতে জল দিয়ে কম্বলকে আগে ঢোকান। এইটা যদি আমরা কিছুদিন করতে পারি, তাহলে যে সুখ, সেই সময় সুখ হবে না, মনে হবে কি কষ্ট। অনেকেই বলে এই তো আমরা ঠিক আছে, আমরা করছি, যা বলছেন তাই করছি, কিন্তু এরা তো করছে না, তো ভালো আছে বেশ। তার মানে কি? তার মানে ওই যে সুখে ছিল তথাকথিত, যে যে দেহ সুখে কম্বলের ভেতরে ঘুমিয়েছিল, সেই ব্যক্তিকে হঠাৎ করে কম্বল থেকে বের করে স্নান করাতে হচ্ছে তো ঠান্ডা জলে, সে ওটাকে ওটাতে অসহ্য হয়ে উঠেছে, সে ওটা নিতে পারছে না।
হ্যাঁ, সে মনে করতে পারছে না যে একটু ধৈর্য ধরলে আসল সুখের একটু কয়েকদিন কয়েক বছর পর থেকেই পেতে আরম্ভ করব। সেই জন্য এই ধরনের সুখ, যে সুখ প্রথমে মনে হয় বিষতুল্য, কিন্তু পরে ধীরে 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 সেই সুখটা অমৃত তুল্য হয়ে ওঠে। সেই সুখটাকে কি বলা হয়? হ্যাঁ, হ্যাঁ, এবং সেই সুখটা আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে যাবে। সেই এখন যেটা বিষতুল্য মনে হচ্ছে সেটা অভ্যাস করতে 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 কি আসবে? আত্মনিষ্ঠ হব আমরা, নিষ্ঠা জন্মাবে আমাদের, এবং বুদ্ধি কি হবে? বুদ্ধির যে মলের যে মানে কলুষতা, সেটা দূর হবে। মানে বুদ্ধি কিরকম হবে? নির্মল হবে। মল মানে ময়লা। বুদ্ধির থেকে ময়লাটা দূর হয়ে যাবে, যে ময়লাটা বুদ্ধিতে জমেছিল এতদিন। ভোরবেলা উঠে উঠে স্নান করে করে না ঠান্ডা জলে বুদ্ধিটা নির্মল হয়ে যাবে। আর ভগবানের সামনে ওই মঙ্গল আরতিতে দাঁড়িয়ে অভ্যেস করতে 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 যত বুদ্ধির ময়লা আগে জমেছিল সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, নির্মল হবে। সেই বুদ্ধিকে কি বলা হয়? সাত্ত্বিক। আত্মজ্ঞান লাভের পথে মন ও ইন্দ্রিয়গুলিকে দমন করে ভগবানের প্রতি মনকে একাগ্র করবার জন্য নানা রকমের বিধিনিষেধের অনুশীলন করতে হয়। এই সমস্ত বিধিনিষেধগুলি অত্যন্ত কঠিন, বিষের মতো তিক্ত, যেটা এতক্ষণ আমরা আলোচনা করলাম। কিন্তু কেউ যদি এই সমস্ত বিধিগুলি অনুশীলনের মাধ্যমে সাফল্য অর্জন করে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হন, তখন তিনি প্রকৃত অমৃত পান করতে শুরু করেন এবং জীবনকে যথার্থভাবে উপভোগ করতে আরম্ভ করেন। যারা যারা এই অমৃতর স্বাদ একটু একটু পাচ্ছেন, অমৃতর স্বাদ আমরা আর পাচ্ছি কোথায়? ছিটে ফোটা আসছে। একটু রাবড়ি ধরুন, এক ফোঁটা এনে জিভে ঠেকিয়ে দিয়ে হলো, চারতে আর পাচ্ছি না তো। হ্যাঁ, স্বাদ চলে গেছে। দামি জিনিস তো, ও তো চট করে এক গাদা পাওয়া যাবে না, একটু কেউ এসে এক চামচ ঠেকিয়ে দিল, সেটা আরও চাই। আরও চাইতে গেলে কি করতে হবে? অভ্যাসের দ্বারা যুক্ত হয়ে তারপরে সেই স্বাদটা পেতে হবে। যিনি পাচ্ছেন, যিনি সেই অভ্যাসে যুক্ত হয়ে সেই স্বাদটা সবসময় পাচ্ছেন, জিভে চেটে চেটে উপভোগ করছেন, তিনি তিনি কি হবেন? তাকে এবার বলুন, এইসব কম্বল ডাকছে, কম্বল দিয়ে সুন্দর করে বিছানা করে, সে যাবে না। বলবে ধর, চারটে মানে এখন আমাকে বাল্যভোগ দিতে হবে ভগবানকে, দিয়ে 4:30 মঙ্গল আরতি করেই জপে বসতে হবে। থাক, হাজার একদম সেই সুন্দর করে একবারে দামি দামি কোম্পানির এনে দিন রিল্যাক্সেশন গদির বিছানা আর ওই দামি কোম্পানির কম্বল, যাবেই না। কারণ সে একবার ওটাকে ত্যাগ করেছে, ত্যাগ করার সময় বহু কষ্ট করেছে, কষ্টের বিনিময়ে যে অমৃতের স্বাদটা সে পেয়েছে, আর সে ওই দিকে যাবে না। যদি কোনো কারণে, শারীরিক অসুস্থতার কারণে যদি কোনো দিন 6টা-7টা তার বেজে যায়, দেখবেন মনটা বিষের মতো, সেই বিষের স্বাদ যেটা আগে, যে ওটার যে বেলায় ওটার যে বিষের স্বাদটা ছিল, তখন বুঝতে পারা যায় যে কী জীবনযাপন, দুর্বিষহ। সেই জন্য কি করতে হবে? পড়াশোনায় ভালো হতে গেলে কি করতে হবে? পড়াশোনায় ভালো হতে গেলে ভোর ভোর উঠতে হবে। আর ভোর ভোর উঠতে গেলে কি করতে হবে? রাত্রিবেলা না, এই যন্ত্রটাকে তাড়াতাড়ি আগে এটাকে ঘুম পাড়াতে হবে, নাহলে আমাদের ঘুম আসে না। হ্যাঁ, যেমন বাচ্চা না ঘুমোলে মা ঘুমোতে পারে কি? বাচ্চা ট্যাঁ ট্যাঁ করে কাঁদলে, এই মোবাইল যতক্ষণ বাচ্চা থাকবে ট্যাঁ ট্যাঁ করে কাঁদবে, আমরা ঘুমোতে পারি না। বাচ্চার মতো ভালোবেসে ফেলেছি তো। মানে আগে তুমি ঘুমাও, তারপরে আমি ঘুমাবো। এইবার এই করতে গিয়ে বাচ্চা ঘুমোচ্ছে 12টা-1টার সময়, আর চার্জ নেই, বারবার সিগন্যাল দিচ্ছে, লাল হয়ে আসছে, এবার শেষ ব্যাটারির চার্জ, এবার আমি ঘুমোবো। তখন বলছে আচ্ছা যাও। তো সেই জন্য আমাদের পড়াশোনায় ভালো করতে গেলে রাত্রিরে এই বস্তুটা থেকে আমাদের কোনো কাজের জিনিস নয় এটা। ভবিষ্যতে উঁচু ক্লাসে যখন আমরা উঠবো, তখন যদি যন্ত্রের ব্যবহার লাগে ওই কাজে ব্যবহার করব, কিন্তু আজে বাজে কোনো জিনিস দেখে আমরা এর পেছনে সময় নষ্ট করব না। পড়াশোনা করব, পড়াশোনার সময় সন্ধ্যে থেকে রাত্রিবেলা তাড়াতাড়ি, সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে একটু পড়াশোনা করে রাত্রি তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। সকালে উঠে 2 মালা জপ করব, 4 মালা জপ করবো, যার যতটুকু সময় আছে, যেরকম ক্লাসে পড়বে তোমরা 6-7, মানে এখন তোমরা অন্তত 4 মালা 6 মালা জপ করবে, আধ ঘন্টা 40 মিনিট জপ করে দিন শুরু করবে। দেখবে এই জপের মাধ্যমেই অনেক ভেতরে বাজে জিনিস জমে আছে, সেই মলটা পরিষ্কার হবে, নির্মল হবে আমাদের চেতনা।
আর সেই যে বিধিনিষেধগুলো আজকে আমরা আলোচনা করলাম, সেগুলো এখন কষ্ট মনে হলো, এখন সেগুলো বিষের মতো মনে হলো, সেইগুলো পালন করতে যদি আমরা আরম্ভ করি, তাহলে এই সমস্ত বিধিগুলির অনুশীলনের মাধ্যমে সাফল্য অর্জন করে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হন, তখন তিনি প্রকৃত অমৃত পান করতে শুরু করেন। তখন বুঝতে পারবেন যে নেকটার বা অমৃতটা কীরকম জিনিস। তখন জীবনকে যথার্থভাবে তিনি উপভোগ করতে পারবেন, সুখ উপভোগ করতে পারবেন। শ্লোক নম্বর 38। বিষয়েন্দ্রিয় সংযোগাৎ যত্তৎ অগ্রে অমৃতোপমং পরিণামে বিষমিব তৎসুখং রাজসং স্মৃতং। তাহলে রাজসিক সুখটা কিরকম সুখ? উল্টো, যেটা এখন মনে হচ্ছে অমৃতর মতো, আহা কি আনন্দ, আর পরিণামে কি হবে? বিষের মতো হবে। হ্যাঁ, তাহলে দেখি কি বলছেন অনুবাদ। বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয়, সেই সুখকে রাজসিক বলে কথিত হয়। একজন যুবক একজন যুবতী সান্নিধ্যে আসে যখন, তখন যুবকটির ইন্দ্রিয়গুলি যুবতীটিকে দেখবার জন্য, তাকে স্পর্শ করার জন্য, যৌন সুখ সম্ভোগ করবার জন্য তাকে প্ররোচিত করতে থাকে। এই ধরনের ইন্দ্রিয় সুখ প্রথমে অত্যন্ত সুখদায়ক হতে পারে, কিন্তু পরিণামে অথবা কিছুকাল পরে তা বিষবৎ হয়ে ওঠে। তারা একে অপরকে ছেড়ে চলে যায় এবং অথবা তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। বিবাহ বিচ্ছেদ কম ঘটছে, এখন ব্রেকআপ হচ্ছে বেশি। বিবাহের আগেই ব্রেকআপ। জেনে রাখা ভালো, 6-7 থেকেই জেনে রাখা ভালো, তাহলে সতর্ক থাকা যাবে, তাহলে ধৈর্য ধরে থাকা যাবে। পরমেশ্বর ভগবান আমাদের প্রত্যেকের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে রেখেছেন, এটা বিশ্বাস করতে হবে। আর যখন পিতা আমাদের সব ব্যবস্থা করেই রেখেছেন, আমরা তাহলে এত তাড়াহুড়ো করবো কেন? যে জিনিসটা যখন আসার তখন সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করি না। আজকালকার যুব সমাজ ওই অপেক্ষা করতে জানে না, বলে বলে যা করো এখনই করো, যা করার এখনই করো, ক্যা পাতা কাল হো না হো। ডায়লগ আছে, হ্যাঁ গানও আছে বাবা, দেখছো সব গান, ক্যা পাতা কাল হো না হো, যা করার আজকেই করে নাও। এই যে অস্থিরতা, প্রভু অনেক জ্ঞান আছে, প্রভু আমাদের অনেক জ্ঞান আছে, গান বাজনা সব। তো এই জন্য এটা অস্থির হয়ে ওঠে, আর ভাবে বোধ হয় আমাদের ছেলেপুলে দেখছি তো, বড় ছেলে অস্থির, মানে সবই মনে হচ্ছে এখনই করে ফেললে ভালো হয়। আর অভিযোগ বাবার প্রতি, এইগুলো দাও না, এইগুলোতে বাধা দাও সবসময়। আস্তে আস্তে যত বড় হবে বুঝতে পারবে যে যে সুখের স্বপ্ন আমরা দেখেছিলাম, হ্যাঁ, স্টুডেন্ট লাইফে, সেই সুখটা বিষের মতো। সেটা যাতে ভবিষ্যতে অমৃতের মতো মনে হয়, সেই জন্য এত কিছু তাদের ব্যবস্থা করা, কিন্তু ধৈর্য নেই। শিল প্রভুপাদ সেই জন্য শুরুই করেছেন যুবক যুবতীদের তীব্র আকর্ষণ। এই জড়জগৎ চলছে ওই আকর্ষণকে কেন্দ্র করি। কৃষ্ণকে কেন্দ্র করে চলা উচিত, কিন্তু জড়জগৎ মানে হচ্ছে ওই চিন্ময় জগৎ, ভগবত ধামের বিকৃত প্রতিফলন। তো ওখানে যেটা ভালোবাসা, এখানে সেটা কাম। তো ভালোবাসা এবং কামনা বাসনার নামে এই জড়জগতে যেটা চলছে তার নাম হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতিবাদ, তারে বলি কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তোমরা তো একটু একটু বড় হচ্ছ, এই প্রেম নামে যে জিনিস আমরা চারিদিকে ঘটছে, একটি ছেলে একটি মেয়ে পরস্পর কাছাকাছি আসছে,
কি না আমাদের প্রেমের সম্পর্ক। হ্যাঁ, সেটা আসলে কি কামনা বাসনা, ভেতরের যে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা। তার ফলস্বরূপ দেখা যাচ্ছে যে যুব সমাজ বিবাহের পূর্বেই তারা একটা কিরকম জীবনযাপন করছে। আমরা একটা জায়গায় লেকচারে শুনছিলাম, আনম্যারিড গৃহস্থ লাইফ। শুনতে খারাপ, কিন্তু একদম বাস্তব। আনম্যারিড গৃহস্থ লাইফ চলছে। তার ফলে এবার এই আনম্যারিড গৃহস্থ লাইফে অনেক রকম নাম দিচ্ছেন সব। এখন মানে মানে সব দার্শনিক, মানে শিক্ষাবিদ, এরা এমন সব সব নামও দিচ্ছেন সেরকম। বলছেন লিভ ইন, বোঝো। আরে আগে তো 7 পাকে ঘুরে টুরে তারপরে বসবাস করার নিয়ম প্রথা ছিল। বলছে ওসব ঘুরতে টুরতে হবে না, এখন লিভ ইন। আগে যাচাই করে নাও, পরখ করে নাও, মনের মিল আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি না থাকে ব্রেকআপ, আবার লিভ ইন, আবার ব্রেকআপ, চলুক। করে কি হবে, যে আসল যে উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য, সেটা তো জলাঞ্জলি গেছি। যখন প্রকৃত সময় আসবে, বাবা মা তো এত জানে না কখন যে লিভ ইন কি ব্রেকআপ চলছে, কিছুই জানে না। হ্যাঁ, এখন সব মোবাইলের যুগ, মোবাইলই সব কন্টেন্ট। বাবা মা অন্ধকারে, তারা ছেলের জন্য মেয়ে দেখছে, মেয়ের জন্য ছেলে দেখছে, দিয়ে বলছে আয় বাবা, বলছে না করবো না, এই ধরনের ব্যাপার। আরও ধরুন ব্রেকআপ টেকআপ হয়ে গিয়ে মন টন মুছড়ে পড়ছে, ভাবছে যে আচ্ছা বাবা বলছে ঠিক আছে, অনেক কিছু করলাম, দেখি একটু। কিন্তু যখন এবার বাবা মায়ের কথায় সে দেখতে যাচ্ছে, যখন সে বিবাহ, এগুলো এগুলো শুনতে মনে হচ্ছে যেন এইসব আলোচনা গীতা ক্লাসে কেন। এটা বাস্তব, ভগবান বলেছেন, ভগবানের শুদ্ধ ভক্ত ব্যাখ্যায় দিয়েছেন তাৎপর্যে। যখন সেই যুবক বা সেই যুবতী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গৃহস্থ জীবনে প্রবেশ করছে, তখন তার ভাবে আরে এখানে নতুনটা কোথায়, আমার তো সবই জানা জিনিস। সেই চার্ম যে ব্যাপারটা থাকে না, তার ফলে কি হচ্ছে, সম্পর্কটা কয়েক মাস বা 2-1 বছরের মধ্যে কি হচ্ছে, তিক্ততায় পরিণত হচ্ছে, তিক্ত হয়ে তেতো হয়ে যাচ্ছে। কেউই কাউকে, কার সামান্য জিনিসটাকে কেউ কারণ মেনে নিতে পারছে না। কারণ তার পূর্ব অভিজ্ঞতা, এত অভিজ্ঞ হয়ে সে গৃহস্থ জীবনে প্রবেশ করছে যে তার মানে এটা তেতো মনে হচ্ছে। তার ফলেই এত বিবাহ বিচ্ছেদ। সেটাই প্রভুপাদ বলছেন, এই ধরনের ইন্দ্রিয় সুখ, যেটা যুবক যুবতীদের কথা বলা হচ্ছে, যুব সম্প্রদায়, সেই ধরনের ইন্দ্রিয় সুখ প্রথমে অত্যন্ত সুখদায়ক মনে হতে পারে, মনে হয় আহা এ তো একদম মানে এর থেকে সুখের জিনিস আর কিছু নেই। কিন্তু পরিণামে অথবা কিছু কাল পরে তা বিষবৎ হয়ে ওঠে। তারা একে অপরকে ছেড়ে চলে যায়, অথবা তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তখন শোক দুঃখ আদির উদয় হয়। এই ধরনের সুখ সর্বদাই রজগুণের দ্বারা প্রভাবিত। ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের মিলনের ফলে উদ্ভূত যে সুখ, তা সর্বদাই দুঃখদায়ক এবং তা সর্বতোভাবে বর্জন করা উচিত। সেই জন্য ইন্দ্রিয় সুখকে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। যখনই মনে হচ্ছে বেশ আমি তো বেশ ভালো আছি, আমার ইন্দ্রিয়গুলো বেশ সুখেই আছে, আমি তো বেশ আরামে আছি, সুখে আছি, তখনই জানবেন বিপদ। তার মানে আমি ঠিক রাস্তায় হাঁটছি না। কারণ আমার উদ্দেশ্যটা তো আমার সুখ নয়, আমার উদ্দেশ্যটা আমার ইন্দ্রিয় তৃপ্তি নয়, কৃষ্ণের ইন্দ্রিয় প্রীতি, সেইটার বাঞ্ছা বাসনা যদি থাকে, সেটা হচ্ছে প্রকৃত প্রেম। তাই এটা গেল রাজসিক সুখের কথা বর্ণনা করা হলো। এবার আমরা তামসিক সুখ বলে একটু আজকের মতো বিরাম দেব। যদগ্রে চানুবন্ধে চ সুখং মোহনম আত্মনঃ নিদ্রালস্য প্রমাদোত্থুং তত্তাম অসমুদাহৃতম তত্তামসম উদাহৃতম। আরেকবার, যদগ্রে চানুবন্ধে চ সুখং মোহনমাত্মনঃ নিদ্রালস্য প্রমাদোত্থুং তত্তাম সম উদাহৃতম তত্তামসম
যে সুখ প্রথমে ও শেষে আত্মার মোহজনক এবং যা নিদ্রা আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয় তা তামসিক সুখ বলে কথিত হয়। তামসিক সুখটা কিরকম? ঘুমিয়েই আনন্দ, সারাদিন ঘুমোচ্ছে, হ্যাঁ, শীতকাল, তারপরে যদি আবার বৃষ্টি ফিষ্টি হয়, হ্যাঁ, খাচ্ছে আর ঘুমোচ্ছে। এই হচ্ছে তামসিক সুখ। নিদ্রা আর আলস্য তাকে ভর করে থাকে সারাক্ষণ, সারাদিন, সারা বছর, সব ঋতুতে। এমন নয় যে হঠাৎ করে সে কোনো একটা ঋতুতে উঠে কিছু কাজকর্ম করবে, উদ্যোগ নেবে, কোনো উদ্যোগই নেই তার। তমগুণ মানে উদ্যোগের অভাব, খালি হাই তুলবে আর ঘুমোবে। ওই দেখুন, কে হাই তুলবে নাকি? আলস্য নিদ্রার যে সুখ তা অবশ্যই তামসিক, এবং যে জানে না কিভাবে কর্ম করা উচিত এবং কিভাবে কর্ম করা উচিত নয় তাও তামসিক। তমগুণের দ্বারা, তম মানে অন্ধকার, অজ্ঞানের অন্ধকার, কি করণীয় কি করণীয় নয়, কোনটা করব কোনটা বর্জন করব, কোনোই জ্ঞান নেই। তমগুণের দ্বারা আচ্ছন্ন মানুষদের কাছে সবই মোহজনক। তারা কি হয়? সবসময় মোহগ্রস্ত হয়ে থাকে। তারা শুরুতেও সুখ নেই, তার শুরুতেও সুখ নেই, পরিণতিতেও সুখ নেই। তাও এই যে সাত্ত্বিক সুখ, রাজসিক সুখ, এগুলোতে তাও মানে কোনোটা মনে হচ্ছে শুরুতেই সুখ, কোনোটা মনে হচ্ছে না একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো, ভালো করে এই নিয়মগুলো পালন করো, পরে অমৃত পাবে, সুখ পাবে। এর না আগে সুখ না পরে সুখ, পুরোটাই দুঃখ। রজগুণে আচ্ছন্ন মানুষদের বেলায় শুরুতে এক ধরনের ক্ষণিক সুখ থাকতে পারে, পরিণামে তা হয় দুঃখদায়ক। কিন্তু তামসিক মানুষদের বেলায় শুরু এবং শেষ সর্ব অবস্থাতেই কেবল দুঃখের। হ্যাঁ, এইসব দুঃখ যন্ত্রণায় ভরপুর যে বাংলা ছায়াছবিগুলো, সবসময় কেঁদেই যাচ্ছে। শুরুতেও সুখ, কান্না, শেষেও কান্না, হ্যাঁ, সুখ কোথাও নেই। সেইগুলো হচ্ছে বুঝতে হবে যে সব সময় মানে অসুখী, তার মানে তাদের শাস্ত্র জ্ঞান নেই, তমগুণের অন্ধকারে ডুবে আছে। তারপরে একটা কথা ভগবান বলছেন, পরে শ্লোকটা আমরা করে নেবো, 40 নম্বর। এটা কোনো ইয়ের বর্ণনা নয়। ন তদস্তি পৃথিব্যাং বা দিবি দেবেষু বা পুনঃ সত্যং প্রকৃতি জৈর্মুক্তং যদেভিঃ গুণৈ। এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত এই ত্রিগুণ থেকে মুক্ত। প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মণি সর্ব, এই তিনটে গুণ, এই তিনটে গুণের বাইরে এমন কেউ নেই, সে পৃথিবীর মানুষই হোক আর স্বর্গলোকের দেবতারাই হোক, কোনো অস্তিত্ব নেই এমন কোনো মানুষের যারা এই তিনটি গুণের বাইরে। ভগবান এখানে সারা জগৎ জুড়ে জড়া প্রকৃতির তিনটি গুণের যে সমষ্টিগত প্রভাব তার সারমর্ম বিশ্লেষণ করছেন। এই যে এতগুলো জিনিস বর্ণনা হলো, তিনটে গুণ সবসময় কাজ করছে সমস্ত ইয়ের মধ্যে। আর এই তিনটে গুণের উপর নির্ভর করেই যে তিনটে বর্ণ, কোন তিনটে বর্ণের নাম কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, এই তিনটে বর্ণের কাজকর্মগুলোও ভাগ করা হয়েছে এই তিনটে গুণের ওপর। 41 নম্বর শ্লোকে ভগবান সেটাই বলছেন। যেহেতু এটা ত্রিগুণের কোনো বর্ণনা নেই, এটাও কোনো নেই, তাৎপর্য নেই, সেই জন্য এই শ্লোকটাও একটু পড়ে নিই। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং শূদ্রাণাং চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রবৈর্গুণৈ। হে পরন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহ বিভক্ত হয়ে থাকে। এই পর্যন্ত আমরা আজকে পড়লাম। কেন রাখলাম এই পর্যন্ত?
পরের দিন এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হ্যাঁ, কোনটা ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম, কোনটা বৈশ্যদের স্বভাবজাত কর্ম, সে এই কর্মগুলো কিন্তু ওই সত্য, রজ, তম এইগুলো নয়। এর বাইরে কি বললেন ভগবান আগের শ্লোকে? এই শ্লোকগুলো কেন পড়ে নিলাম? এক লাইন করে শ্লোক তো পড়ে নিলাম কেন? কারণ ভগবান এগুলো বর্ণনা করলেন যে দেখো, পৃথিবীর মানুষই হোক আর স্বর্গের দেবতারাই হোক, এই তিনটে গুণের বাইরে কেউ নয়। আর চারটে বর্ণ যে ভগবান বলেছেন, চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস, চারটে বর্ণ যে আমার দ্বারা, এই যে চারটে বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আমার দ্বারা সৃষ্ট, ময়া সৃষ্ট। গুণ কর্ম বিভাগস, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের এই বিভাগটা কিন্তু জন্ম অনুসারে যেন করে আমরা ভুল না করি। ব্রাহ্মণ কুলে জন্ম মানে সে ব্রাহ্মণই হবে এরকম নয়, সে ব্রহ্মবন্ধুও হতে পারে। ব্রহ্মবন্ধু কাদের বলা হয়? ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে, কিন্তু তার আচার আচরণ সমস্ত কিছু ব্রাহ্মণোচিত নয়, কোনোটাই ব্রাহ্মণোচিত নয়। বৈশ্য শূদ্রদের মতো আচরণ, শূদ্রদের মতো আচরণ, অথচ ব্রাহ্মণ কুলে জন্ম, তাদেরকে বলা হয় ব্রহ্মবন্ধু, তারা ব্রাহ্মণ নন। ঠিক আছে, তাহলে আমরা আগামী দিন কোথা থেকে শুরু করব? 42 নম্বর শ্লোক, 42 নম্বর শ্লোক থেকে 41 পর্যন্ত পড়লাম। তাহলে শ্লোক কটা আছে আমাদের এই ইয়েতে? 78। তাহলে আমাদের সময় কটা, ক সপ্তাহ আছে? আর আজকে কত তারিখ? আজকে 5, 12, 19, 26, 3 সপ্তাহ। কি আছে, নতুন বছরের প্রথম সপ্তাহটাও যদি লাগে শেষ করবো। ঠিক আছে, হরে কৃষ্ণ।